আমি চাই বাংলাদেশে মদের পারমিট দিক, আর কিছু পারমিট দিক আর না দিক, মদের পারমিটটা দিক। হেই বস, ইজ বেয়ারগু। আজকে আমার ডেইলি ব্লগের হয়তো ৭৪তম দিন, ৬২ মার্কা দিন, ৭৪তম দিনে চলে এসেছি। তারপরে এখান থেকে কিছুই পাই নাই, যাই হয়ে যাক। তো আজকে কি ভাবলাম জানেন, কালকে তো বাংলাদেশ নিয়ে হালকা পাতলা বললাম, আর সেকেন্ড এপিসোডে বাই করুম আমি এই মদ টদ নিয়ে, সেকেন্ড এপিসোড বাই করুম। এটা এখন আমার সাথেই থাকে, এটা দিয়ে আমি পানি খাই। আগের যে ভিডিও দেখছেন ওটার ভিতরে এটার ভিতরে পানি ছিল, এটাতে পানি খাইতে মজা আছে আর কি বলতে পারতেছেন ওই বিষয়টা নিয়ে, টপিকটা নিয়ে তুমি? আমি চাই বাংলাদেশে মদের পারমিট দিক, আর কিছু পারমিট দিক আর না দিক, মদের পারমিটটা দিক। এত টাকা দিয়া কেনা যায় না ভাই, ৪৭০০ টাকা দিয়ে কিনতে ভালো লাগবে তোমার? মানে আমার পক্ষে তো ঠিক না, অন্যের পক্ষে তো সবার এক দেড় হাজার হলে ঠিক আছে। এটার দাম হওয়ার কথা সর্বোচ্চ ৬০০ টাকা, হিনে হইছে আপনার ৪৭০০ টাকা। যাই হোক, বাদ। তো আজকে আমি কি করতে চাইছিলাম, বাংলাদেশে একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমি একটা চাকরির হিসেবে গেছিলাম। অধিদপ্তরটা এমন, যাদের কাজ হয়েছে মাদক নিয়ন্ত্রণ করা, কিন্তু আজ পর্যন্ত আমি নিউজে কোনো জায়গায় শুনলাম না যে তারা মাদক নিয়ন্ত্রণ করছে বা মাদক ধরছে। তারা খালি ওই যে আপনার ড্রাগের দেয়, লাইসেন্স দেয়, আর কিছু আমি দেই নেই। ইভেনলি তারা মাদকের কাজে করতেছে, বুঝছো ভাই? তারা মাদকের কাজে করতেছে, তাইলে তাদের কাছে অস্ত্র থাকার কথা। অবশ্যই কাগজ ওই যে বর্তমানে টাকার অঙ্কটা দেখা যাইতেছে না, ওইটা পাইবো কই? টাকার অঙ্ক না, অবশ্যই মিনিমাম অস্ত্র থাকার কথা, কিন্তু ওদের কাছে কোনো অস্ত্র দেয় না সরকার। কয়েকদিন আগে এক অফিসার রে, মাদক দ্রব্যের এক অফিসার রে মাদক ব্যবসায়ী একজন গুলি করে মারা লাইছে, বুঝো, গুলি করে মারা লাইছে। অস্ত্র দেয় না বিশিষ্ট। আমি এটা চাকরিতে গেছিলাম, চাকরির ঘটনা কই। আমার ভাই বন্ধু যাওয়ার, আমি ভাই দিয়ে বাদ গেছি। আর ভাই বন্ধু যাওয়ার কোনো কথা নাই, কোনো কথাই নেই। ভাই বন্ধু আমি যাবো না। ওই সময় একটা জব করতাম, সকালে যাইতাম জবে, বিকালে এসে তারপর আমি মাদক দ্রব্যের লেগে পড়তাম, যে মাদক দ্রব্যে চাকরি রাখবই। মাদক দ্রব্যের ওই পর্যন্ত মাদক দ্রব্য নিয়ে আমার কোনো খারাপ ইন্টেনশন বা কিছু আসেনি। ওরা কি করলো, মিনিমাম ৬-৭ মাস পরে পরীক্ষা নিছে। প্রথমে ফিজিক্যাল মার্ক, তারপরে আপনার এমসিকিউ রিটেন নিছে, বুঝছো? এমসিকিউ রিটার্নের ১ সপ্তাহ পরেই আমার লিখিত রিটেন নিছে। তা আমি ভাবছি যে যখন ১ সপ্তাহের ভিতরেই নিছে, তাই ১ সপ্তাহের ভিতরে ভাইবা নিব। আমি তো সেই দিকে শুনে পড়তাছি, কিন্তু ওরা ভাইবা নিছে কয়দিন পর জানো? ১ মাস পর। আমার তো রেডিকেশন চুইতে গেছে পুরা ১ মাস পর, ১-১.৫ মাস পরে ভাইবা নিছে, আমার রেডিকেশন চুইতে গেছে। ওই ১-১.৫ মাস আমি কি করছি আমি জানি না, পড়াশোনা বাদ। তো ভাইবা যাইতে কিছুই পারি নাই। ১ মাস তুমি প্রেম করতা? প্রেম করলেও ভাই কি করলাম, প্রেম করা ভালো না। তারপর শুনো, ওই ১ মাসে পড়াশোনা গুয়া মারা গেছে, আমার চাকরি হইলো না। ভাইবা যায় যে কোশ্চেন করছে, ৩টা কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন অ্যান্সার দিছি। আর ভাইবা বোর্ডে ৫ মার্ক, আর এতজন দরকার কি? ভাইবা বোর্ডে ৩-৪ জন থাক, ৬ জন ছিল। বিসিএস ওরকম থাকে না? বিসিএস ভাই অনেক লেভেল। কনস্টেবলের চাকরি, ১৭ গ্রেডের চাকরিতে যদি ৬ জন থাকে, এমনি তো ভয় লাগবো। গান ফাইটে হাতে চলে এসেছিল আমার। বোর্ডে ঢুকছি আমি, ভাইবা বোর্ডে ঢুকছি, গান ফাইটে আমি দেই ৬ জন, একজন মাঝখানে বসা, এই নেটটা মাইয়া বহা, এই নেটটা মাইয়া বহা, এই সাইডে একজন, এই টেবিলে একজন, আমার লগে ২ জন। ঢোকার পরে কি হয়েছে শুনো, আমার তো হাইট দেওয়া ৫ ফুট ৮। ডাইরেক্ট বড়টা জিগাই, ওর হাইট ঠিক আছে? আমার তো আরো গান ফাইটা হাতে চলে আইছে, যে আমি হাইট তো বাড়াই দিছিলাম, কিন্তু ওরা কি মাপছে জানি না, ওরা হাইট খাওয়া ঠিক আছে বহাইলো বোর্ডে। ২-৩টা কোশ্চেন করলো, কোশ্চেনের কথা নাই কই, মাদারচোদ বোর্ড। তো তারপর হইলো না চাকরিটা। আমি মেন্টালি ভাঙা বললাম, ১ মাসের জায়গায় যদি ৭ দিনের ভিতরে যদি ওরা নিত, আমি 100% চাকরি আমার হয়ে যেত। এখন রিল্যাক্স থাকতাম, ভিডিও করা লাগতো না, বালসাল করা লাগতো না। তো আর যেই কথার কারণে আমি এই টপিকটা উঠেছি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণের উচিত যে বাবা গাঁজা এগুলো কোনে যায়, এগুলো ধরা। কিন্তু আমি আজ পর্যন্ত নিউজে শুনি নাই ওরা ধরছে কারা ধরছে, যে পুংপাং আছে কিছু, পুংপাং আছে আমি দেখাই, শুনে ধরছে কারা। বিজিবি ধরে, র্যাবের সেনাবাহিনী ধরে, র্যাবের অভিযানে মাদক পাইছে, আপনার পুলিশের অভিযানে মাদক পাইছে। তা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গান ফাটাইতে দিছে হইনে, বাল্ক করতে দেয়, টাকা দেয়, খালি ওই যে ড্রাগের লাইসেন্স দেওয়ার লেগা। বালসাল কইলে আমার গালি পারুম আমি, ও কয়ে লাভ নাই, কিচ্ছু করার নাই। তারপর আমি
মাদকে মনে হয় আরেকটা অ্যাপ্লাই আসছে, আমি মনে অ্যাপ্লাই করে রাখছি। আমি এখন ভয় আছি যে এই ভিডিও আপলোড করার পর যদি দেখে তারা, দেখবো না, আমি জানি কেউ দেখবো না, কারণ কেউ দেখে না ভিডিও, আমার দেখে না। যদি হেরা আমি অ্যাপ্লাই করছি, যদি হেরা দেখে, হঠাৎ করে দেখো তোমার এই ভিডিও মনে করো শেয়ার মেয়ার দিয়ে দেখো যে বাইরে না যদি দেখে, আমি তো ভয় আছি। এই বিষয়ে টপিক নিয়ে তুমি পুরো বাইরে তখন কি হইব? আমি যাবো পরীক্ষা দিতে। হইব ভাই, এইটাই হইব দেখো। এটা হইবো না, এটা এটা এই দর্শকরা করবো না, বাদ। আমি পরীক্ষা দিতে 100% পরীক্ষা দিতে যাই, আপনার ব্লগ বানাবো, দেখেন 100% পরীক্ষা দিতে দেখি ওরা কোন গান ফেরায়। এটা মাদক তো একদিকে আমার ভালো লাগে, রিল্যাক্স চাকরি, বইয়া থাও সারাদিন, রিল্যাক্সে থাও। তুমি ওইটা অ্যাপ্লাই করছি, ওটা পরীক্ষা দিতে যাবো, দেখি কি হয়। কিন্তু এটা আবার ওই না, এটা অফিসিয়াল চাকরি, যা দেখলাম অফিসিয়াল চাকরি। আর আগের বারে দিয়েছিলাম ফিল্ডে, কিন্তু ফিল্ডে থেকে তো কোনো লাভ হইতো না, খালি খালি টাকা ঢুকতো পকেটে। সরকারি চাকরি এটাই মেন, এর জন্যই সব মেয়ের বাবা মা এই চাকরিটা চায়। তো গান ফাটার জায়গা, আমি বেশি কথা কইলে গাইল পারুম। বকা হইছে সব থেকে ভালো মাধ্যম, বকা দিলে মাথার স্ট্রেস কমে যায়, রিল্যাক্স লাগে নিজেরই। এটা জানো তুমি? হ্যাঁ জানি তো। বকা দেওয়া মানে ফিল মানে মাথা ক্লিয়ার হয়। ক্লিয়ার হয়, বকা দেওয়া মানে মাদার চোখ বাঞ্চতে গেলে কইতে পারা মানে বুঝেন নাই, রিল্যাক্স। এখন মাথা আমার রিল্যাক্স হইতেছে আস্তে আস্তে, আশা করি একদিনে 2 দিনের ভিতরে হয়ে যাবো। তো বাদ দেই গান মারাক চোদাগ্গা, আজকে মতো এখানে শেষ করে দিই, ভালো লাগছে না আমার, মেন্টাল হেলথ চুদে গেছে আমার। আজকের জন্য এইটুকুই, দেখো নেক্সট ব্লগে, সাবস্ক্রাইব করলে করেন, নাহলে গান মারান, টাটা।